হে রংপুরের যুবক ভাইরা, তুমি তোমার আদর্শটাকে ঠিক করো, তুমি তোমার চরিত্রটাকে ঠিক করো। হাসরের ময়দানে তুমি কাকে নিয়ে দাঁড়াবা, কার সঙ্গে তুমি দাঁড়াবা? যুবকদের আজকে তিনটা সমস্যা বেশি। একটা সমস্যা হচ্ছে স্মার্ট মোবাইল ফোন, আরেকটা সমস্যা হচ্ছে ফ্রি ফায়ার পাবজি, আরেকটা সমস্যা হচ্ছে গার্লফ্রেন্ড জিএফ। ঠিক না? জীবন এই তিনটা জিনিস তোমার জীবনকে নষ্ট করে দিতে পারে। পরিবারের এমন সন্তান আছে, বাপ নামাজ পড়ে, সন্তান স্মোকিং করে, দেখলে বুঝে যাবে না এই কাজ করে, কিন্তু দেখা যায় যে না, খারাপ বন্ধুদের সাথে মিলে আমার সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এই ময়দান থেকে যত অভিভাবক এসেছেন, মাগরিবের নামাজের পর আপনার ছেলে মেয়েকে ঘর থেকে বাহিরে যেতে দিবেন না। ঠিক কিনা বলেন? কোনো প্রাইভেট মাগরিবের পর হতে পারে না। এই প্রাইভেটের নামে আমার ছেলে প্রাইভেটে না গিয়ে সে দোকান করে অভদ্র ছেলেদের সাথে মিলেমিশে সে শুটিং করছে, মদ পর্যন্ত খাচ্ছে, তার ব্রেন নষ্ট হচ্ছে। পরবর্তীতে বাবা টাকা না দিয়ে বাবাকে পর্যন্ত গালিগালাজ করে। ঠিক কি না বলেন? আমার যুব সমাজ, এই যত রকমের নেশা আছে বন্ধ করা, এই ফ্রি ফায়ার পাবজি, এটাকে তোমাকে বন্ধ করতে হবে। এরপরে তোমার যে এটাকে আজকে থেকে তালাক করো। তোমার ভাগ্যে যদি কোনো একজন পরমাংশ যদি কোন একটা বউ যদি আল্লাহ রাখেন, নিজেকে তুমি আগে প্রতিষ্ঠিত করো। তুমি যদি প্রতিষ্ঠিত হয়ে যাও, তুমি আজকে যার পিছনে ঘুরে সেদিন এইরকম 100 মেয়ে তোমার পিছনে ঘুরবে। তুমি নিজে আগে প্রতিষ্ঠিত হও। তোমাকে প্রতিষ্ঠিত হতে হলে আখিরাত লাগবে। কি লাগবে? পরকাল লাগবে, পরকাল আখিরাত। দুনিয়ার চিন্তা ছাড়তে হবে। রব্বুল আলামিন বলেন, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াতে একটা ক্রীড়া বৈঠক ছাড়া, এই দুনিয়াতে একটা খেলা তামাশার জায়গা ছাড়া কিছু নয়। আর আখিরাত হলো তোমাদের জন্য প্রকৃত আবাসস্থল। আল্লাহ পাক বললেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা ফিসিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। ও দুনিয়ার মানুষেরা, মসজিদে শুধু আল্লাহ নামাজ পড়লা, রোজা রাখলা, এতেই তুমি পূর্ণাঙ্গভাবে ইসলামে ঢুকলে না। ইসলামে পূর্ণাঙ্গভাবে ঢুকতে হলে তোমার রান্নাঘর থেকে তোমার পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর কোরআনকেই মানতে হবে। কি বলেন? বাংলাদেশে এমন মুসলমান আছে যারা তাহাজ্জুদ করে, তাদের চোখের পানি ঝরে ঝরে একটাই বলে, আল্লাহ তাহাজ্জুদের জন্য নামাজে তুমি আমাকে মরণ দাও, মৃত্যু পর্যন্ত আমি কোরআনের আন্দোলনে থাকতে চাই। ঠিক কি না বলেন? তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায়, কিয়ামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায়, কিয়ামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। সকলে আমিন।